বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 9টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে তো রবিবার, তো ধীরে ধীরে শুরু করেছি। অনেক পরে উঠেছি। তো ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজ হয়ে গেল। এখন রান্নাঘরে যাব, চা খাবো, ভাত চাপাবো। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাই। তো এই যে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, ভাত চাপাবো। আর বন্ধুরা, বাইরে কাজ হচ্ছে, পাশের বাড়ি, একটু আওয়াজ হচ্ছে, ইগনোর করো। তো বন্ধুরা দেখো, এই যে সয়াবিনটা চাপিয়ে দিলাম। সয়াবিন, কাঁচকলা, আলু তরকারি করব। আর এই যে চা। তো চলো চাটা খেয়ে নিই আমি। একা একাই চা খাচ্ছি, মেয়ে গেছে টিউশনি সামনে, একাই গেল, গেট খুলে দিলাম। তো এসে দেখি মেয়ে আবার কি খায়। এখন 9:30 বাজে, ভাত চাপিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই তো নেই, কালকে গেছে গ্রামের বাড়িতে জামা প্যান্ট নিয়ে। তো দেখো চা খেয়ে চলে এসেছি। তো এই যে কাঁচকলা কেটে নিচ্ছি, আর আলুও কেটে নেবো। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখলে সয়াবিনটা ভেজে তুলে নিলাম, এখন আবার কাঁচকলাটা ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম। তো এখন এই যে ফুটে উঠেছে, এখন এই যে কাঁচকলা আর সয়াবিন ভাজাটা দিয়ে দিলাম। তো ফুটুক, তারপরে নামানোর সময় জিরে ধনে ভেজে তুলে রেখেছি, শিলনোড়ায় বেটে দেব। তো দেখো বন্ধুরা, আমার কাঁচকলা আলুর তরকারি ফুটে উঠেছে। তো এই যে এখন জিরে ধনে বাটা দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে এই যে নামিয়ে নিচ্ছি। তো চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে। তো এই যে এখন দেখো পকোড়া করবো। এই যে বেসনটা গুলিয়ে নিয়েছি, আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে তারপরে যে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই যে এখন পকোড়াটা ভেজে নেব। তো দেখো আজকে রান্না করলাম চাল কুমড়ো ভাজা আর সয়াবিনের পকোড়া আর কাঁচকলা আলুর তরকারি। তো বন্ধুরা, এখন বাজে 12টা। তো রান্না বান্না হলো, তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন কাসন সব ধুয়ে নিলাম। তো এই যে জল এসছে, মেয়ে পাইপটা লাগিয়ে দিয়েছে, আর আমি মাথায় ভাসমল নিয়েছি। তো একটু আগেই নিলাম, ওর জন্য পাইপটা ওকে বললাম লাগিয়ে দে।
তো লাগিয়ে দিল, চেম্বার ভরছে, তো খাবার জল নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো আমি জল নিতে নিতে আবার মাসি চলে এসছে। তো ঢুকে পড়লো মাসি, এখন কাচাকাচি করবে, ঘরটর মুছবে। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, আর আজকে অনেক কাজ করেছি। দিদির ঘরে গিয়েছিলাম, তো যে ফুল এনেছি আর কোদাল এনে ড্রেনটা পরিষ্কার করলাম। তো তারপরে যে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 2:30। তো অনেক কাজ করেছি বন্ধুরা অফ ক্যামেরায়। তো দিদির ঘরে গিয়েছিলাম, তো ফুলও পেলাম, আবার ফুলও নিয়ে এলাম। দিদি কয়দিন ধরে রেখেছিল, কিন্তু আমি যাইনি, আনতে পারিনি। আজকে গেছি, বলছে তোমার জন্য রেখেছিলাম ফুল, তুমি আসনি। তো দেখলাম অল্প আছে, তো নিয়ে এলাম। তারপরে কোদাল এনেছি, ড্রেন পরিষ্কার করেছি, তো তারপরে চান করেছি। তো এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি দেখিয়েছি, চাল কুমড়ো ভাজা, তারপরে সোয়াবিনের পকোড়া, আর কাঁচকলা আলু আর সোয়াবিন দিয়ে তরকারি। তো খেয়ে নেই বন্ধুরা। দেখো তারপরে বৃষ্টি এসেছিলো, সব জামা কাপড় নিচে নামালাম। তো এখন দেখছি আবার একটু রোদ হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে দেখি জামা কাপড়গুলো আবার একটু ছাদে নেব। তো চলো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো যে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো একটু শুকালেও তো হাওয়ায় একটু শুকালে ভালো হবে, আর না ভিজে থাকলে মুশকিল, গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলো। তো দেখো আকাশটা মেঘলা মেঘলা, তার মধ্যেও একটু সূর্য উঠেছে। যাই দর্শন রসনি তনিত রঘু গায়ে মনস্তে অথায় ঈশ্বরাচারে আকাশ মে করে শব্দ বিলাসা ধাম ধাম নিরখত চরে পায়ে নিজ ঘর বাসায় আশা মেরে মন বসে রহে চিত উদাসা বিনা শুন কি পা কর দ্বিজ চরণ নিবাসা তুমি যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ অজ্ঞান তিমিরাধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুমিশ্লিतं যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ জ্ঞান মূর্তিম দন্দাতীतं গগনসদৃশং তত্ত্বং সাধি লক্ষ্মী একং নিত্যং বিমলচরণ সর্বধীশাস্কিভূतं ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুतं নমামি সদ্গুরুतं নমামি সদ্গুরুतं নমামি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি 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 বল হরি বল। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। পরম প্রেমা শিশু ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। নীতি কাহাকেও বাধ্য করে না, সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়া অনুসরণ করাইতে চাহে না,
কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবে সন্দেহ নাই। বাণী সংখ্যা 142। জয়গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमात्मा श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। सत्संग की जय। सतनाम की जय। ठाकुर परिवार की जय। डाकघर देवघर धाम की जय। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:45। এখন তো আগে আগে প্রার্থনা, বিকেলে 5:15 আর সকালে 5:40। তো বন্ধুরা স্যার চলে আসবে আবার, আজকে তো রবিবার, এই 6:15-20-তে স্যার চলে আসবে মেয়েকে পড়াতে। তো দেখি মেয়ে কি টিফিন খায়। তো আসি বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, যেটা বানালাম সুজি আর ময়দা দিয়ে একটু বেকিং পাউডার দিয়েছি, আর এই যে এই প্যানে বানিয়েছি। তো মেয়েকে দিয়ে দিয়েছি, সার টাইম হয়ে গেছে, ওর জন্য তাড়াহুড়া করে দিয়ে দিলাম ওকে খেতে। সস দিয়ে খেয়েছে। দেখো এই যে স্যারের জন্য চা চাপিয়েছি, একটু বেশি চাপিয়েছি, আমিও একটু খেয়ে নেবো। তো মাস্টারমশাইকে চা দিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছি। এখন দেখো কত বাসন, সকালের আর বাসন ধোয়া হয়নি, দুপুরে একটু রেস্ট করতে গিয়েছি আর ধোয়া হয়নি। তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে ভাত চাপাবো। তো ভাত চাপিয়ে দিলাম, আর দেখো এই যে গাঠি কচু, এগুলো একটু বড় বড়, তো একটু গ্রেট করে ভাজা করব। এইভাবে গ্রেট করে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, নারকেল কোড়া দিলে আরও ভালো লাগে। তো এই যে গ্রেট করে নিয়েছি। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে দেবো। তো বন্ধুরা লবণ হলুদ দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ভাজা করব আর কি। এটা যতক্ষণ রস থাকবে ততক্ষণ ভাজা হবে না, একদম রস টানিয়ে টানিয়ে ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। চাল কুমড়ো ভাজা, তারপরে যে তরকারি কচু ভাজা, আবার মেয়ে ক্যাপসিকামের পকোড়া করেছে, আবার দেখো শশাও নিয়েছে। বন্ধুরা তো চলে এলাম ব্লগটা শেষ করতে, এখন বাজে 11:30। তো মেয়ে আর আমি খেয়ে নিলাম। তো দেখালাম কি কি রান্না করেছি। রান্না তেমন কিছুই করিনি, কচুটা গ্রেট করে ভাজা করেছি। তো খেতে খুব ভালো হয়েছিল। তো একটু ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগে। ওর মধ্যে যদি নারকেল দেওয়া যায় আরও ভালো লাগে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।